আমরা অনেক সময় বলি না পারিবারিক শিক্ষা, এই যে পরকীয়া সম্পর্ক যেটা নিয়ে এত কথা হয়, এটাও কিন্তু পারিবারিক শিক্ষা থেকেও আসতে পারে একটা ছেলের জীবনে অথবা মেয়ের জীবনে। পরিবারের মধ্যে যদি একজন ব্যক্তিও এই পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল এবং তার জীবন চরিত্র সেই পরিবারের কোনো একজন ছেলে বা মেয়ে নিত্যদিন দেখে আসছে, কোনো সুরাহা হচ্ছে না, ঝামেলা হচ্ছে, দিব্যি পরকীয়া সম্পর্ক তবু চালিয়ে যাচ্ছে। একটা মানুষ দিনে দিনে কষ্ট পাচ্ছে, আর একটা মানুষ পরকীয়া সম্পর্ক তবু চালিয়ে যাচ্ছে, তার কোনো ব্যবস্থা কেউ নিতে পারছে না, তার কোনো সমাধান হচ্ছে না, কোনো সমস্যাও তার হচ্ছে না। সে দিব্যি পরকীয়া সম্পর্কে আছে এবং সম্পর্কটিতে সে ভালোই আছে, চালিয়ে যাচ্ছে। এই যে শিক্ষাটা পরিবারের কোনো একজন ছেলে বা মেয়ে যদি দেখতে দেখতে শিখে যায়, তবে পরবর্তীতে সে তার নিজের জীবনেও কিন্তু এই ধরনের সিদ্ধান্তে আসতে, অর্থাৎ পরকীয়া সম্পর্কে যেতে ভয় পাবে না। যেভাবে সে তার পরিবারে দেখেছিল কিভাবে কৌশল বদলানো হয়, কিভাবে বোঝানো হয়, কিভাবে ফাঁকি দেওয়া হয়, কিভাবে আরেকটা মানুষের চোখের পানি দেখেও চোখ কান বুজে ঘুমিয়ে থাকা হয়, কোনো প্রকারের শান্তি নষ্ট হয় না, বরং অন্য একজনের শান্তি নষ্ট করেও আনন্দে থাকা যায়। তার চোখের পানি দেখেও চুপ থাকা যায়, মানুষটিকে অবহেলা করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ছোট বড় কথা বলা যায়, তাতে কিচ্ছু যায় আসে না। পরিবারের কিছু সদস্য বয়সে কম যারা, তখন তারা এটা দেখতে দেখতে বড় হয় এবং শিখতে শিখতেই নিজেদের মধ্যেও এই বিষয়গুলোই লালন করতে থাকে এবং একটা সময় বড় হলে তারাও পরকীয়া সম্পর্কে যেতে আর ভয় পায় না। তাদের মন মস্তিষ্ক প্রস্তুত হয়ে যায়, পরকীয়া সম্পর্কে গেলে নিজে ভালো থাকা যায় এবং একজনকে কষ্ট দিলেও নিজে কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পরকীয়া সম্পর্কে থেকেও সামনের মানুষদেরকে কিংবা প্রিয় মানুষকেও বুঝিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কিছু যায় আসে না। এই শিক্ষাগুলো ছোট থেকেই পায় এবং বড় হলেও তার জীবনে এগুলোই অ্যাপ্লাই করতে থাকে এবং এভাবেই সে পরকীয়া সম্পর্কে গিয়ে অন্য একজন মানুষকে ঠকাতে পারে খুব সহজে। এভাবেও একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, পরিবার থেকে পরকীয়া সম্পর্কে শিক্ষা কিন্তু অর্জন করতে পারে এবং সাহসী হয়ে ওঠে। পরকীয়া সম্পর্ক কোনো ব্যাপার না, এভাবে একটা চিন্তা ভাবনা তার মধ্যে তৈরি হতে পারে। কিন্তু যারা পরকীয়া সম্পর্কে জড়ায় তারা কি এটা মনে করে পরিবারের সদস্যদের কাছে নানা রকম কৌশল অবলম্বন করে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আশেপাশের মানুষজন, প্রতিবেশী, তাদেরকে কি বোঝানো সম্ভব? কখনোই না। তারা আপনার চলাফেরা দেখে কিন্তু তারা ধারণা করে নিতে পারে যে আপনি পরকীয়া সম্পর্কে আছেন, অথবা কোনো না কোনোভাবেই কিন্তু কোনো না কোনো দিন আপনার এই সম্পর্ক প্রকাশ্যে আসেই, যে কোনোভাবেই আসতে পারে। এবং আমাদের রব কিন্তু এটা কখনোই লুকিয়ে রাখেন না, প্রকাশ্যে নিয়ে আসেনি। যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, আমাদের রব চান এই সম্পর্ক পবিত্রই থাক। তাই আপনি যখন হারাম পথে যাবেন তখন সেটা এই পৃথিবীতেই প্রকাশ্যে আসবেই। তাই মিথ্যা একটা চেষ্টা করা মাত্র পরকীয়া সম্পর্কে জড়িয়ে শুধুমাত্র সঙ্গীকে ঠকানো, তাকে মিথ্যা বোঝানো, কিন্তু সেও বোঝে আপনি পরকীয়া সম্পর্কে আছেন, আপনার ব্যবহার বলে দিবে এবং আপনার আচরণে সে বুঝে যাবে, এটাই স্বাভাবিক। আপনার সঙ্গী অবশ্যই আপনাকে বুঝতে পাবে, এ বিষয়ে টের পাবে, কারণ আপনার অভ্যাসের পরিবর্তন হবে, আচরণের পরিবর্তন হবে, সেটা থেকে বুঝে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক। একটা সম্পর্ক থেকে যখন আপনি আরেকটা সম্পর্কে চলে যাচ্ছেন, আপনার ভেতরে পরিবর্তন তো আসবেই। আপনি যতই আপনার সঙ্গীকে বোঝানোর চেষ্টা করেন, আশেপাশের মানুষও আপনার এই পরিবর্তন দেখেই বুঝে যাবে। সেখানে আপনার স্ত্রী বুঝবে না, এটা কিভাবে হয়? একটা ছেলে এবং একটা মেয়ে যখন প্রেম শুরু করে তখনও কিন্তু সবাই সেটা জানতে পারে, তাদের আচরণে বোঝা যায়। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব চলছে, সমস্যা চলছে, কেন চলছে সেটা প্রতিবেশী জানবে না, এটা কিভাবে হয়? এই ধরনের পরিবর্তন আচরণের পরিবর্তনের মাধ্যমেই ঘটে, তাই সবাই জানতে পারে, এটাই স্বাভাবিক। আপনার আচরণ চলাফেরার যে পরিবর্তন সেটা ধরেই সবাই এগোতে থাকবে, তার কারণ খুঁজতে থাকবে এবং এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে আপনার স্ত্রীও তাই করবে, সে তো কারণ খুঁজবেই।
আপনার সঙ্গী স্বামী হলেও আপনার কারণ খুঁজবে, এটাই স্বাভাবিক। স্বামীর সম্পর্কে কোনো ব্যতিক্রম ধারণা একবার যদি চলে আসে, তা যতক্ষণ সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত স্ত্রীর মস্তিষ্ক, ব্রেন, মন কোনোটাই ঠান্ডা হয় না, সবসময় অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যতই তাকে বোঝান, মারেন, কাটেন, তবু সে অস্থির থাকবে এবং কারণ অনুসন্ধান করতেই থাকবে। একটা সময় স্ত্রী সত্যিই বুঝে যায় তার স্বামী পরকীয়ায় আছে নাকি নাই। বন্ধুরা, আপনারা যতই চেষ্টা করেন না কেন, এই পরকীয়া সম্পর্ক কখনো আপনার সঙ্গীর কাছে বা সঙ্গিনীর কাছে লুকাতে পারবেন না, এটা শুনে রাখুন। পরকীয়া সম্পর্কে যারা থাকে তারা অতীব চালাক হয়। তো ওই যে কথায় আছে না, অতি চালাক মানুষ সব বোঝে, কিন্তু এটা বোঝে না আপনি তার চালাকি সবই বোঝেন।